Tiprasa lukurok titi edisi chongmari pailaima ya kolono tabuk haino hai tewisa village council no lam soglai tabuk tiprasa lukurok tipramothani bana romlaimani ayang ungyakhe yang abahai keno mangpli kasai phaika tabuk tiprasa lukurok thangi thangnani hingkai obono thaisano kok salai tonglaimani tipramothano tabuk kaplai khai telangi thangi mangkhangke thinangni tiprasarokni jati hinjaknai tipramothano tobui phainai hinino tabuk brung brung kheno tabuk tiprasa lukurok tipramothani bana romlaimani dal bidal pati yakalai ahikeno mangpli kasai phaika এবং এই জায়গায় যারা যারা আজকে মহাজাকে ভালোবেসে এবং তীব্রতাকে ভালোবেসে এসেছেন আপনারা পাশে আমরা সারা জীবন আসি, আপনারা আপন উপরে আমরা থাকবো এবং যে কোনো সমস্যা আপনারা আমাদেরকে বলতে পারবেন। আজকে এটাই আমি সবাইকে প্রমাণ করতে চাই, এডিসি এরিয়ার মধ্যে এবং এই ত্রিপুরার মধ্যে সিপিএম এর আর কোনো জায়গা নাই এবং কংগ্রেসের আর কোনো জায়গা নাই। আজকে এই দুই তিনটা ভোট নষ্ট না করে আমরা সবাইকে জানাই সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, ত্রিপুরা মাথাতে আসার জন্য। আজকে আমার বড় ভাইয়ের নেতৃত্বে আজকে যে টোটাল ফ্যামিলি 105 ভোটার এসেছেন, তো আমি সবাইকে আজকে ধন্যবাদ জানাতে চাই এবং এই ক্ষেত্রে আজকে আমার বড় ভাই যে সিপিএম এবং বিজেপি থেকে আগত উনি সম্পর্কে কিছু আলোচনা করবেন আপনারা সামনে। নমস্কার সবাইকে। আজকে আমি এই ত্রিপুরা মোথা দলে আমরা জয়েনিং করেছি। উদ্দেশ্য হচ্ছে আমি বিগত 2017-তে বিজেপি হয়ে কাজ করেছিলাম, কিন্তু বিজেপি আসার পরে আমি নিজেই এই শিলেশ্বরী পঞ্চায়েতে আমি মনিটরিং সদস্য হিসাবে কাজ করেছি। আমি 3 বছর কাজ করার পরে আমি 2023 নভেম্বর 1 তারিখে আমি বিজেপি পার্টি থেকে অবসর নিয়ে আমি বেরিয়ে এসেছি। কারণ হচ্ছে আমি বিজেপির মধ্যে যাই দেখা যাচ্ছে বিজেপি পুরান কর্মীরা তাদের কোনো সম্মান নাই, যারা নতুন আসবে তাদেরকে সম্মান দে, যারা টাকা পয়সা থাকে তাদেরকে সম্মান দে। সেই জন্য আমি এই বিজেপি 2023 সালে আমি 1 নভেম্বর মাসে আমি বিজেপি থেকে আমি অবসর নিয়ে আছে, আমি পদত্যাগ করে আছে আমার পদটা। তো আমি 2টা বছর আমি বসে বাড়িতে রইলাম। আমাকে পার্টি আবার যুক্ত করার জন্য অনেক সিপিএম পার্টি এসেছে, কংগ্রেস পার্টি এসেছে এবং এর সাথে সাথে ত্রিপুরা মোথা পার্টিও এসেছে। তারপরে আমি তখনই 2 বছর কেন বসে রইলাম, আর এখন কেন ত্রিপুরা মোথাতে আছে সেটা আমার একটা উদ্দেশ্য ছিল। কিছুদিন আগে এই এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদের এই শিলাছড়ি সেন্টিগ্রেড মাঠে আমরা বর্তমান মহারাজা সেখানে এসেছিলাম। সেই মহারাজা ভাষণকে আমি শুনে, তার আদর্শকে আমি শুনে, তার নীতিকে আমি শুনে আমি এই ত্রিপুরা মোথাতে যোগ দিয়েছি। কারণ আমরা মহারাজা যে আদর্শ, যে নীতি, যেভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তাব রেখেছে, তার সেই আদর্শকে আমি ভালোবেসে আমি আজকে এই ত্রিপুরা মোথাতে যোগ দিয়েছি। সেই জন্য আমি এই বলে আমি আর বেশি কথা বলবো না। আমি সবাইকে আবার নমস্কার, যারা আরো আছে তাদেরকেও আমি আবার চেষ্টা করব। আর এই যে কঞ্জরি মগপাড়া একটা কথা বলেছে, আমি কঞ্জরি মগপাড়াতে আমরা 347 ভোটার আছে। 347 ভোটার মধ্যে আমরা বর্তমান 93 ভোটার নিয়ে আসছি। আমি 43 পরিবার 115 ভোটার, তারপরে আরো বাকি কিছু আছে, সেটাকে আমি আস্তে আস্তে করে চেষ্টা করব যাতে এই শিলাছড়ি ভিলেজের কঞ্জরি মগপাড়াতে যে বিজেপিকে একবার পুরো নির্মূল করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। কারো আমাকে আটকে রাখতে পারবে না তারা।
কোনো বিজেপি আমাকে আটকে রাখতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করে তাদেরকে আজকে এইখানে চ্যালেঞ্জ করেছি আমি এই জৈনিক সভাতে। সেই কথা বলে আমি সবাইকে আবার নমস্কার করব, নমস্কার জানাই। Bubagra long le, long le, long le. Bubagra long le, long le, long le. What the long le,